ভীষণ ঝড়, ভীষণ। বাইরে যদিও বা একটু আধটু আলো আছে। পানি দেখো, এটা হলো জমজমের পানি। এখন বাজে ঠিক সকাল 10টা, আর 10টার সময় ব্রেকফাস্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে ব্রেকফাস্টে আছে আলু ভাজা আর রুটি, আর সঙ্গে তো পায়েস আছেই। মেয়ে কাল থেকেই বায়না করেছিল রুটি খাবে, আলু ভাজা খাবে। আমি করে দিইনি, কাল বিকেলে যেহেতু বায়না করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম বিকেলে খাবে রুটি, আবার তো সকালবেলা টিফিন দিতে হবে, সকালবেলা কিছু একটা খাওয়াতে হবে। সেই জন্য আমি ওকে বলেছিলাম ঠিক আছে, রুটিটা না হয় কালকে সকালে খেয়ে যেও, টিফিনে নিয়ে যেও। সেভাবেই আলুটা কাটাই ছিল, ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমার মেয়ে স্কুল যেতে পারেনি। কারণটা হচ্ছে কালকে ও অনেক রাতে ঘুমিয়েছে, ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে, রাত বলতে প্রায় 2টো। সেই জন্য আমি ওকে আর স্কুলে পাঠাইনি। তো আজ সকালেও বায়না ধরলো রুটি আলু ভাজা খাবে। তাহলে বললাম চলো করে দেওয়াই যাক, কাল থেকে বায়না করছে মেয়েটা, না করলে তো নয়। সেই জন্য মেয়ের দৌলতে আমরাও একটুখানি রুটি আলু ভাজা খেয়ে নিলাম, সাথে আমার হাজব্যান্ডও খেয়ে নিল। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে তুলোর বীজ, কার্পাস তুলো নয়, শিমুল তুলোর বীজ। দেখো বালিশটা একটুখানি ফেটে গেছে, সেখান থেকে যত বীজ আছে সব পড়ে গেছে। এবার আমি কিন্তু চলে এসেছি একটুখানি আঙুর নিয়ে, মেয়ের জন্য একটুখানি আঙুর কিনলাম। এখানে এসেছিলো বাড়ির কাছে, বাজারে যাওয়া হয়নি যে একটুখানি ফল নিয়ে আসবো, বাজারে যেদিন যাবো নিয়ে আসবো। তো এখানে আঙুরটা শুধু পেলাম, সেজন্য নিয়ে নিলাম। এদিকে দেখো ভীষণ ঝড় উঠেছে হঠাৎ করে, মানে চোখের নিমেষে ঝড় উঠে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে ঠিক দুপুর 1টা 10। অবস্থা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন রাত্রিবেলা, মনে হচ্ছে সন্ধ্যা 7টা, কিন্তু এখন ঠিক 1টা 10। বাইরে যদিও বা একটু আধটু আলো আছে, কিন্তু ভিতরের অবস্থা দেখো, কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু, এতটাই অন্ধকার। হয়তো ওয়েদার ভীষণ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সত্যি কথা প্রচণ্ড ঝড় দিচ্ছে, প্রচণ্ড। দরজা লাগিয়ে দিই, মানে ভয়ঙ্কর একটা যেন পরিস্থিতি, ভয় লেগে যাবে, মানে হঠাৎ করে দেখে ভয় লেগে যাবে। আমি ছিলাম ফোন নিয়ে ব্যস্ত, ফোন ঘাঁটছিলাম, খুটখুট করছিলাম, এতটা যে অন্ধকার হয়েছে ভাবতে পারিনি। দেখো এটা বাইরে, ভীষণ ঝড়, ভীষণ, বুঝতে পারলে? বুঝতে পারছো কতটা ঝড়? কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, ভীষণ ঝড় দুপুরবেলা। আমি এখনো স্নান করিনি, বসে বসে লেদ খাচ্ছিলাম, মানে রোমান্টিক ওয়েদার যেটাকে বলে সেটা। রোমান্টিকতার মধ্যে যেন অন্ধকার নেমে চলে এসছে, ভীষণ অন্ধকার চারদিকে। আমি এখনো স্নান করিনি, তো যাবো, 1টা 15 বেজে গেল দেখতে দেখতে। তো আমি এখন স্নান লাগিয়ে দিলাম, এবার যাব আমি স্নানটা করে নিই, তারপর দেখা যাবে। বাইরে ঝড় বৃষ্টি, আর এদিকে কাঁচটাতে এমন ধরনের হয়েছে, মানে বাষ্পর মতো সৃষ্টি হয়েছে যে সেখানে নাম লেখা যাচ্ছে। ভাবলাম তাহলে একটুখানি নামটাই লিখি, ছোটোবেলার কথা মনে পড়লো, সেই জন্য ছোটোবেলার জীবনে ফিরে গেলাম। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে পাকা বাড়িতেও দেখো ঝরঝর করে বৃষ্টি পড়ছে, মানে পুরো বাড়িতে বৃষ্টি আর বৃষ্টি চারদিকে। কেউ বলবে যে আমরা পাকা বাড়িতে বাস করি? চলো একবার উপরে কি দেখি বৃষ্টিটা আসছে কোথা থেকে। ছাদের দরজা নিচে জাস্ট একটুখানি ফাঁক আছে, সেখান থেকে কত বৃষ্টি ঢুকছে দেখো, পানি ঢুকছে কত দেখো। খানটালি তো আমি এই জাস্ট লিখলাম, হানুফা খাতুন লিখলাম আর বৃষ্টি লিখলাম। বাবা এটা তোমার সিগনেচার, বৃষ্টির সিগনেচার। আর খুলো না, খুলবে না বাবা।
দারুণ হাওয়া, দারুণ দারুণ সুন্দর হাওয়া। দারুণ না? দারুণ দারুণ। এখানে আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে একদম ফোন ঘাঁটছিলাম, তারপর দেখছি চারদিক অন্ধকার হয়ে গেছে। এখনও অন্ধকার আছে, তবে কিছুটা হলে কেটেছে। দেখবে যে অন্ধকারটা ছিল আমার মনে হচ্ছে কেটেছে। দরজা বন্ধ করে দাও, এটা জানলাটা বন্ধ করে দেখো। এখন তো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। তখন তো কিছুই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র এই লাল লাইটটা দেখা যাচ্ছিল। এখন দেখা যাচ্ছে। মা, এটা আমার দুপুর দুপুর মনে হচ্ছে না। কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে বিকাল বা সন্ধ্যা। সন্ধ্যা মনে হচ্ছে, বিকেল না, মনে হচ্ছে সন্ধ্যা। একটু আগে তো রাত হয়ে গেছিল, এখন তো তার সন্ধ্যা হয়েছে, তাই না? একটু আগে রাত হয়ে গেছিল পুরো। এখন সন্ধ্যা হয়েছে, এবার বিকেল হবে, এবার দুপুর হবে। তাই 1:30টা বাজছে, দেখো দুপুর 1:30টা বাজছে। জাস্ট অন্ধকার, চারদিক শুধু অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর ঝড়, বাপরে বাপরে, এখন অনেক কমেছে, অনেক ফ্রেশ। আর তোমার দাদি আম কুড়াতে গেছে, দেখতে পাইবে? দাদি আম কুড়াতে গেছেন? কি হলো? বরফ পেয়েছি। বরফ পেয়েছো? কোথায়? বাইরে বেরোনি তো? না, প্রচুর বৃষ্টি পড়ছে। ওই তার মানে আমাদের দেশেও বরফ পড়ে। তোমাদের দেশেও বরফ পড়ে? যাবে না সিঁড়িতে, আর সিঁড়ির অবস্থা খারাপ। আস্তে আস্তে যেতে, দাঁড়া। ছাগল এদিকে একটা দেখি থেমেছে একটু একটু। বাপরে, অনেক পরিস্থিতি ঠিক হয়েছে। খুলে দিই, পরিষ্কার একদম। উফ, যা হলো। এটা কি খুলবো? এটা থাক এইভাবেই, কারণ এখানে তো অনেক কিছু আছে, ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানটা একটু পানি আছে, মুছে দিই, নাহলে আবার আমার মেয়েই পড়বে। মা, ওই দেখি পাকা। থ্যাংক ইউ। মিষ্টি? টক। এই দেখো, ঘরে পানি, পানি। পানি দেখো। মেয়েটা যে আমার নিজে নিজে এখন খেতে পারছে, এটাই অনেক। যাক, টাইম হয়তো বেশি লাগে, অনেকটা টাইম লাগে, কিন্তু এখন নিজে হাতে বেশ ভালোবেসেই খেয়ে নেই। এখন আমরা একটু বাগানে যাব। শুনছি বাগানে নাকি বেড়াটা ভেঙে গেছে, তাই একটুখানি দেখে আসি। যা, পুরোটাই তো ভেঙে গেছে। আচ্ছা, পুরোটাই ভেঙে গেছে। যা, গাছের তো কিছু হয়নি, বলো বিষ্টু? গাছের কিছু ক্ষতি হয়নি, বাট বেড়া ভেঙে পড়ে গেছে। কি করছো? হাত কেটে যাবে, বাঁশ পাতায় হাত কেটে যায় বাবা, হাত কেটে যাবে। দেখি তোমার এই নখগুলো ইয়েলো কেন? সেই ভাত খেতে গিয়ে তারপর ধুয়েছিলাম অনেকদিন আগে, ভাত খেয়েছিলাম, দেন নখে এই তরকারিগুলো লেগে গেছিল। তাহলে আমিও তো ভাত খাই, তাহলে নখে তরকারি লাগে? নখে তরকারি থেকে কি একটা হয়ে গেছিল, সত্যি নখে তরকারি লেগে গেছিল। আচ্ছা ঠিক আছে। এগুলো হচ্ছে সব আমাদের আম গাছ, বাট দুঃখের বিষয় একটাও আম কিন্তু আমরা পাই না, লোকে খায়। বাড়িতে আছে, এই গাছের আমগুলো পাও তুমি? তাহলে এই গাছে প্রচুর আম আছে, প্রচুর, কিন্তু আম পাই না। এখন বাজে বিকেল 5টা। হাজব্যান্ড বললো চা করে দাও, আর আমার হাজব্যান্ডের তো দুধ চা ছাড়া চলেই না। আমরা দুধ চা এর জন্য চা করি ঠিকই, কিন্তু শর্টটা তুলে রাখি। এটা দিয়ে আবার ঘিও বানানো হয়, যেটা আমাদের বাড়ির
খাবারটুকু হয়ে যায়, মানে খাবারের জন্য বা বিরিয়ানি পোলাও করার জন্য যতটুকু ঘির প্রয়োজন এখান থেকে কিন্তু হয়ে যায়। এক্সট্রা করে কিন্তু আমাদেরকে আর ঘি কিনতে হয় না। কিন্তু এই সরটা তুলতে তুলতে হঠাৎ করে আমার মাথায় এলো এটুকু তো সর, আজকে প্রথম তুলছি, কালকে যেহেতু ঘি হয়ে গেছে তো ভাবলাম হাজব্যান্ডকে না হয় একটুখানি সর দিয়ে পাউরুটিটা সেঁকে দিই, অনেকক্ষণ আগেই ভাত খেয়েছে, একটুখানি চা দিয়ে খাবে, ভালো লাগবে। আর সত্যি কথা এটা আমারও ভীষণ ভালো লাগে, সেই জন্য হাজব্যান্ডের সাথে সাথে আমিও দুটো বানিয়ে নিলাম, ভালো আমিও একটুখানি খাই। যেহেতু ওয়েদার ঠান্ডা আছে, গরম হলে কি এইসব খাবার আর ভালো লাগতো? একদমই ভালো লাগতো না। ওয়েদার যেহেতু ঠান্ডা আছে তো ভাবলাম চলো একটুখানি হাজব্যান্ডকে বানিয়ে দিই, সাথে আমিও না হয় দুটো খেয়ে নিই। তোমরা চাইলে এভাবে সর দিয়ে তারপরে একটুখানি চিনি ছিটিয়ে এই পাউরুটিটা সেঁকতে পারো, পাউরুটি টোস্টটা, তাহলে দেখবে ভীষণ টেস্টি হয়। তোমরা একবার খেয়ে দেখো, দুধ চা দিয়ে ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি। আমি খাই তো ভালো লাগে, হাজব্যান্ডেরও খুব পছন্দের একটা জিনিস। তো তোমরা চা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি না হয় একটা কাজই করে নিই, আলুর খোসাটা ছাড়িয়ে ভাতে আলুটা দিয়ে দিই। আজকে বরের চা থেকে একটুখানি ভাগ বসালাম। আমি যদিও চা একদমই খাই না, দুধ চা বা লাল চা কোনোটাই খাই না, লাল চা যদিও বা খাই, দুধ চা একদমই খাই না। তো সেখান থেকে একটুখানি ভাগ বসিয়ে নিলাম। আর ওই ছোট্ট কাপটায় আমি চা খেতে বেশি পছন্দ করি। গ্যাংটক থেকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো, দেখতে খুবই কিউট কিউট। আমি বেশিরভাগ চা খেলে, বিশেষ করে দুধ চা খেলে ওই ছোট্ট কাপটাতে খাই। এনেছিলাম একটা কাপ, নিয়ে আসছি দুটো কাপ। কারণটা হলো সকালবেলা কাপটা উপরেই রয়ে গিয়েছিলো, ভাতটা তো ফুটে গেছে, আমি কমিয়ে দিয়ে আবার উপরে চলে এলাম। বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু সেরে নেব। বাকি কাজ বলতে এই টুকিটাকি যেগুলো আছে, তার মধ্যে হলো মেয়ের জুতোটা শুকিয়ে গেছে, ধুয়ে দিয়েছিলাম, সেটাকে এই প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। কারণ এই জুতোটা তো লাগে সপ্তাহে একদিন, মঙ্গলবার, বাকি দিন তো আর লাগে না। আর সাদা জুতো বাইরে রাখলে নোংরা হয়ে যাবে, সেজন্য আমি প্যাকেটে ভরে রেখে দিই। আর এটা হাজব্যান্ডের জুতো, সেটাও না হয় প্যাকেটে ভরে রেখে দিই। জুতো রাখতে এসে দেখি চক্ষু চড়ক গাছ আমার, এখানেও অনেক পানি জমে আছে। আমি ভাবলাম হয়তো নিচেই পানিটা এসছে, নিচে সিঁড়িতে, কিন্তু না, এখানে দেখছি অনেকটা পানি জমেছে। নিচে সিঁড়িতে যে পানি জমেছিল সেটা কিন্তু ওই ফুটো দিয়ে চলে গিয়েছিল, এখানে কিন্তু এই ফুটো দিয়ে কিন্তু পানিটা একদম যায়নি। কি করব সেটাই ভাবছি। থাক, আজ না হয় এভাবেই থাক, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, যা হবে কাল দেখা যাবে। ঝড় হয়েছে আর কারেন্ট থাকবে না, এটা তো জানা কথা, এটা সবাই জানে যে ঝড় হয়েছে মানে কারেন্ট থাকবে না। দেখো কারেন্ট নেই, ইনভার্টার চলছে, সেজন্য আমি কিন্তু ফ্যান চালাইনি। এখন যদি ফ্যান চালিয়ে আরাম করে বসে থাকি তাহলে হয়তো রাতের ঘুমটা মাটি হয়ে যেতে পারে, সেজন্য ইলেকট্রিকটাকে মানে ইনভার্টার চার্জটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এই জন্য আমি ফ্যানটাকে বন্ধ করে এখন বসে আছি। কি মুড়ি কি দিয়ে হাঁচি খাকি? তুমি খাবে না? নিচে নিজে খাবে? তা আমার কাছে একটু খেয়ে যাও, আমার হাতে একটু খেয়ে যাও। এই আম, টেস্টি টেস্টি, টাটা। বাবা, মেয়ে যখন মুড়িটা দিয়ে গেল একটু না হয় বসে বসে খেয়েই নি,
চলো আমি এখন মুড়িটা খেয়ে নিই। পেঁয়াজ, পেঁয়াজ সব দেবেন, লঙ্কা, হ্যাঁ লঙ্কাও দিন। বাচ্চাকে খেতে হবে তো। খাই, লঙ্কাটা সরে দেবো। চামচ দিয়ে দিন দুটো। চামচ আছে না? চামচ স্পেশাল ঘুগনি 70 কেজি। স্পেশাল ঘুগনি? হ্যাঁ, তো খাওয়া নাকি? হ্যাঁ একবার খেয়েছিলাম। খাইলে না বেটা ধরতে পারবে? ঘুগনি আমার ঘুমে যাই খাইলে আবার ডেলি খেতে মনে হয়। এই নিন টাকা। আজে বাজে করলে হবে না। সেন্ট খুব সেন্ট করছে বলছে। সেন্ট বলো তো, ওই যে আমার উপরে উপরে কি ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে মশলা ধরবে, ফেলে দিবে না বাবা। খেতে মন হয় বাবা। লাইট জ্বালাও। ফার্স্ট এডটা এই যা, নেই কারেন্ট নেই, যা অন্ধকারে ঘুগনি খাবে, এসো চলে এসো। অন্ধকারে কেউ আবার ঘুগনি খাই গো? হ্যাঁ খাও, তুমি খাবে, পাতায় খাবে। বাটিগুলো কি করলাম দেখো, এটাতে খাও না। না 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 না, টেস্ট করে দেখি কেমন, বলো কেমন টেস্টি। আঙ্কেলটা পারে জানো। ও ওই লাইটটা, তার 3 নাম্বারটা জ্বালিয়ে এসো, 3 নাম্বার লাইটটা। আমার মনে হচ্ছে ইনভার্টার বন্ধ করা আছে নিচে, কারেন্ট এসছে। পেটে ব্যথা করছে, ঘুগনি আনবো? ঘুগনি না আনে একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা দেওয়া আনবো? কেন? পেটে ব্যথা করছে আর ও ঝাল ঝাল ঘুগনি খাবে। আমি জানি ওর শরীর খারাপ করবে, তবুও এই দেখো ওষুধ খাওয়ালাম। আনবো একটু ঘুগনি ফুচকা? চলো লিখে নাও, লিখে নাও। এটা হলো জমজমের পানি, একটু খাইয়ে দেবো, পেটে ব্যথা করছে। ঘুগনি খেয়েছে, খেয়ে পেটে ব্যথা করছে, একটু পানি খাই দিই। চলো ওঠো। চলো একটু শোয়া, ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করেই দেবে। তাহলে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।